আসসালামু আলাইকুম জন থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন ভিডিও দেওয়া হয় না আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আমাদের একটু কম দেওয়া হচ্ছে। এখন আজকে একটি গাড়ির ভিডিও আপনাদেরকে দিব। সাধারণত আমরা শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি, কাজের ভিডিও দিয়ে থাকি। তো আজকে যে গাড়িটা আমাদের এখানে এসেছে V8 অকটেন ড্রাইভ V8, ঠিক আছে, ল্যান্ড ক্রুজার প্রাডো। তো গাড়িটির যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে গাড়ির পিক আপ অনেক স্লো, গাড়ির পিক আপ কম নেয়, যে পরিমাণ অ্যাক্সেলারেশন হয় গাড়ির পরিমাণ ভাগে না। তারপরে হচ্ছে গাড়ির ব্রেকের প্রবলেম। তো আগে আমরা স্ক্যান করলাম, স্ক্যান করার পরে আমরা দেখতে পারলাম যে গাড়ির ফুয়েল সিস্টেমের অবস্থা খারাপ। দেখেন বাটারফ্লাইটা খোলা হয়েছে, বাটারফ্লাইটা মনে হয় অনেক দিন ধরে সার্ভিস করা হয় না। তো বাটারফ্লাই আমরা খুললাম, তারপরে হচ্ছে গিয়া প্রচুর প্লাগের অবস্থাও খারাপ ছিল। তারপর হচ্ছে ইঞ্জেক্টরের অবস্থা, মানে তেল বিভিন্ন পাম্পের থেকে তেল নেওয়ার কারণে ইঞ্জেক্টরের অবস্থা এতটাই খারাপ যে ইঞ্জেক্টর ঠিকমতো ফুয়েল স্প্রে করতেছিল না। তো এই জিনিসগুলো আমরা স্ক্যানারের মাধ্যমে ফুয়েল ট্রিম চেক করে দেন আমরা হচ্ছে কাজ শুরু করি। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন যে কীভাবে ফার্স্টে ইঞ্জেক্টরগুলো খোলা হচ্ছে। যেহেতু V8, এটার লেন্দি টাইম, কাজের প্রসিডিউর হচ্ছে লেন্দি টাইম কাজ, এবং খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। দেখেন মানিক ভাই ইঞ্জেক্টরগুলো খুলতেছে। তো এই দেখেন ইঞ্জেক্টরের কী অবস্থা, ইঞ্জেক্টরের অবস্থা খুবই বাজে। তো আমরা মোটামুটি যা আছে ওগুলো সব খুলি এবং ইঞ্জেক্টরগুলোকে হচ্ছে মেশিনে সার্ভিস করি। প্রথমে তো ইঞ্জেক্টরগুলো স্প্রে করতেছিল না, এত পরিমাণ জাম ছিল। তো পরবর্তীতে প্রেসারে আমরা সুন্দরভাবে কাজ করার পরে তারপরে স্প্রে, ওই ভিডিওটাও আছে, ওটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন। ফুয়েল ট্রিম খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু একটা গাড়ির জন্য। যে পরিমাণ বাতাস, প্রত্যেকটা গাড়িরই ইঞ্জিনেরই স্টোমেট্রিক রেশিও আছে, যে 14.7:1। সো এর মিনিংসটা হচ্ছে যে 14.7 কেজি বাতাসের সাথে 1 কেজি পরিমাণ অকটেন পূর্বে। তো এই রেশিও অনুযায়ী আসলে ফুয়েলটা স্প্রে হয় বাতাসের সাথে। আপনার অ্যাক্সেলারেশনের প্যাডেল আপনি যখন পুশ করবেন, যে পরিমাণ অ্যাক্সেলারেটর প্যাডেল পুশ করার পরে যে পরিমাণ এয়ার ঢুকবে, এয়ারটা ম্যাপ সেন্সরের মাধ্যমে মেজার করবে, এবং মেজার করার পরে ওই পরিমাণ তেল ECU থেকে ওই পরিমাণ তেল ইঞ্জেক্টরকে সিগন্যাল দিলে ওই পরিমাণ তেল ইঞ্জেক্টরে ইনজেক্ট করবে। কিন্তু যদি আপনার বাটারফ্লাই ময়লা থাকে, বাটারফ্লাই ঠিকমতো ওপেন না হইতে পারে, ইঞ্জেক্টরে ময়লা থাকে, তখন এই ধরনের প্রচুর পরিমাণে প্রবলেম হয়। এই যে দেখতে পারতেছেন যে কী পরিমাণ জ্যাম ছিল ইঞ্জেক্টরগুলো। সো এই কারণে হচ্ছে আপনার এই গাড়িটার, এত বড় একটা গাড়ি, তো লোডের একটা গাড়ি V8, লোড গাড়ি, এই গাড়িগুলোর যদি এই ধরনের ফুয়েল সিস্টেম প্রবলেম হয় তাহলে মাইলেজ কমে যায়, গাড়ি পারফরমেন্স ঠিকমতো দিতে পারে না। তো এই জিনিসগুলো আসলে, এই যে আটটা ইঞ্জেক্টর দেখেন কী অবস্থা। পরবর্তীতে আমরা ইঞ্জেক্টর টেস্ট মেশিনে দেই। এই প্রথম অবস্থায় ইঞ্জেক্টরে স্প্রে করতেছিল না, এমন বাজে অবস্থা। পরবর্তীতে এটাকে প্রেশার দিয়ে পরিষ্কার করে, আল্ট্রাসনিক ক্লিনে পরিষ্কার করে দেন হচ্ছে আমরা ইঞ্জেক্টরগুলোকে আগের অবস্থানে নিয়ে আসি। এই দেখেন যখন ইঞ্জেক্টরগুলো লাগাচ্ছি তখন কী পরিমাণ ফ্রেশ ইঞ্জেক্টরগুলো। সো এই জিনিসগুলো আমরা যারা গাড়ি চালাই, আমরা জাস্ট খালি গাড়ি চালাই, মেনটেনেন্স খুব কম করি না, বা আমরা করি বাট হচ্ছে বুঝি না। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো খেয়াল রেখে আমাদেরকে গাড়ির মেনটেনেন্সগুলো ঠিকমতো করতে হবে। আমাদের টেকনিশিয়ান ভাই মানিক ভাই খুব যত্ন সহকারে কাজ করছেন। আমরা এটার এবং জেনারেল সার্ভিসটাও করে দিই সাথে পাশাপাশি। আর ব্রেকের কাজ, ব্রেকের যে ডিস্ক আছে, এই ব্রেক প্যাড এমন ক্ষয় হয়েছে যে ডিস্কটা টাল হওয়ার কারণে একদিকে বেশি ক্ষয় হয়েছে, একদিকে কম ক্ষয় হয়েছে। তো আমরা পরবর্তীতে সামনে পিছনে দুইটারই ব্রেক প্যাড, ডিস্ক টার্নিং করে ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে দিই।
তো মেইনলি আসলে আমাদের এই গাড়িটাতে মেন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে ফুয়েলের প্রবলেমটাই। এই ফুয়েলের প্রবলেমটাই আপনাদেরকে দেখাই। বাংলাদেশে অকটেন গ্রেডের অবস্থা খুবই খারাপ। সো আমাদেরকে বুঝে শুনে আসলে তেল নিতে হবে এবং হচ্ছে গিয়ে যে মেনটেনেন্স প্রতি 6 মাস বা বছরে একবার হইলেও 6 মাস 7 মাস পর পর আমাদের ফুয়েল সিস্টেমটা ক্লিন আপ রাখতে হবে, যেন আমার ইঞ্জিনের ক্ষতি কম হয়। যেমন আপনার ওভার ফুয়েল করবে, ওভার ফুয়েল হইলে আপনার প্রপারলি বার্ন হবে না, প্রপার বার্ন না হলে আপনার সিলিন্ডারের ওয়াল দিয়ে ওই আপুরা যেই তেলটা আছে ওইটা ক্র্যাঙ্কেসে চলে যাবে। সো লুব্রিকেশন সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হবে। সো এই যে এই জিনিসগুলো ছোটো 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 জিনিসগুলোই আস্তে 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 আপনার ইঞ্জিনের উপরে এফেক্ট করে এবং বড় ধরনের প্রবলেমগুলোর সৃষ্টি হয়। তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা হাইটেক গাড়ি ইউজ করেন, যারা ভালো গাড়িগুলো ইউজ করেন, বর্তমানে হাইব্রিড গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো আপনারা হচ্ছে বছরে একবার হইলেও এই সার্ভিসিংগুলো করান, ঠিক আছে? আসলে খুব বেশি টাকার মানে প্রয়োজন হয় না, কিন্তু যখন অনেক দিন না করাইতে 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 একটা সময় এসে আপনাদের বিগ অ্যামাউন্ট টান দেয়। সো এইটা না করে আপনারা ছোট ছোট করে কাজ করবেন, তাতে কি হবে যে আপনার গাড়িটা ভালো থাকবে এবং হচ্ছে গিয়ে যে আপনার গাড়ির ক্ষতি হওয়ার বড় ধরনের ক্ষতি হওয়ার আগে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ি এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, আপনার গাড়ির এই ধরনের প্রবলেম সামনে হতে পারে। সো ওই অবস্থাতে আপনার প্রিপারেশনটা কী হবে সেই সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো আপনারা আমাদের এই কাজটা দেখতে থাকেন। আজকে অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে। আপনারা দেখেন, কাজটা দেখে আপনারা ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনি দেখতে পারবেন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকেন এবং ভিডিও দেখতে থাকেন। A to Z সব কিছু করা হবে। আইডল এয়ার লার্ন A to Z, ঠিক আছে? সব কিছুই স্ক্যানিং সহ সব কিছুই আপনারা দেখতে পারবেন। জি, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রিয়াদ আরিফিন বলছিলাম। জি, আসসালাম।
ওকে ফাইন হয়েছে